ত্যাগ করে গেলেন মদিনা চলে। ও নবী মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে। দারুন নাদুয়ায় বসে যুক্তি করিল সবে, জীবন সহ মেরে দিব দিনের নবীকে নবী। মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে। ও নবী যাইবারি কালে কেঁদে কাবাকে বলেন, আবার আসিব ফিরে আল্লাহ চাহিলে নবী। মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে। কুরাইশ জাতি করল ক্ষতি নবী না মেনে নবী। মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে। ও নবী যাইবারি কালে কেঁদে কাবাকে বলেন, আবার আসিব ফিরে আল্লাহ চাহিলে নবী। মক্কা ত্যাগ করে গেলেন মদিনা চলে। উপস্থিত চলমান সভার নির্বাচিত যোগ্যতম সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম পিপাসিত শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার জননীর জাতিমা ও বোনেরা, সমস্ত রকমের প্রশংসার যিনি দাবি রাখেন তিনি হলেন আল্লাহ। সেই আল্লাহ পাকের শেখানো ভাষা থেকে একটি বাক্যের মাধ্যমে প্রশংসা আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে শান্তি বর্ষিত হোক মহাবিশ্বের মহামানব আশরাফুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন। আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে কয়েকখানা সূরা থেকে ছোট্ট ছোট্ট করে কয়েকখানা আয়াতের অংশ বিশেষ পরিবেশন করেছি। হাদিসে নবাবী থেকে দুইখানা হাদিস পরিবেশন করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সামনে যারা বসে আছেন ধৈর্যের পরিচয় দিয়ে বক্তব্যকে শ্রবণ করবেন। যে সমস্ত মা ও বোনেরা আছেন নীরব দর্শকের ভূমিকা পালন করে কথাগুলিকে শ্রবণের পাশাপাশি মানার চেষ্টা করবেন, এ দাওয়াত দাবি রেখে বক্তব্যের বিষয়কে শুরু করার চেষ্টা করছি। আজকে প্যান্ডেলে এসে দুই দিকে তাকিয়ে দেখলাম পুরুষের তুলনায় নারীদের সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ, বসেও আছে খুব সুন্দরভাবেই। তবে নারী পুরুষ উভয়ের সমন্বয়ে বক্তব্যের বিষয়টিকে রাখার চেষ্টা করব। বিশেষ করে কথাগুলি মা বোনদের উদ্দেশ্যে বেশি বলবো। একটু ধৈর্যের পরিচয় দিয়ে বসুন, কেউ কথা বলবেন না। আমরা আইয়ামে জাহিলিয়াতের কিছু কথাকে সর্বপ্রথম শুনব। না শোনাতে পারলে বা না শুনলে
ইসলাম যে নারীদের কি দাম দিয়েছে, কি মান দিয়েছে, কি মর্যাদা দিয়েছে, না শুনলে না বললে বোঝানো যাবে না। মাঝে মধ্যেই আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি যে নারীদের ইসলাম দাম দেয়নি, ইসলাম নারীদের অধিকারকে কেড়ে নিয়েছে, নারীদেরকে বাড়ির ভিতরে বন্দি রেখে নারীদেরকে ছোট করতে চায়, গৃহিণীর কাজ করিয়ে নিতে চাই। আসলে ইসলাম তাদের দাম দেয়নি, বরং ইসলাম তাদেরকে অপমান করেছে। কাজেই ইসলাম নারীদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? আমরা শুনি ইসলাম নারীদের জন্য অভিশাপ, আশীর্বাদ নয়, এ কথা বলে। তো ইসলাম নারীদের জন্য কি আশীর্বাদ হিসাবে দিয়েছে? আপনাদেরকে কিছু কথা বলি। সর্বপ্রথমে, এই দুনিয়ার বুকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে নারীদের কোনো দাম ছিল না, মান ছিল না, মর্যাদা ছিল না। কেবলমাত্র পুরুষ জাতির ভোগের পাত্র ছিল। তাদেরকে নানান দিক থেকে ভোগ করত। এবার ছোট্ট করে ইতিহাসটা দিচ্ছি, একটু শুনুন ভালো করে বিষয়টি। আইয়ামে জাহিলিয়াতে নারীদের 2-3 রকম পদ্ধতিতে বিবাহের সিস্টেম ছিল, বিবাহ দেওয়া হতো। একরকম পদ্ধতি হলো, নারীদের যখন বিবাহের সময় এসে যেত তখন ওই নারীগুলিকে, মেয়েগুলিকে একদিন সপ্তাহে একটা বাজারে জমা করা হতো। যে পুরুষগুলি বিবাহ করার উপযুক্ত এই পুরুষগুলি যেত, যার যেটাকে পছন্দ মনে হতো সে মেয়েটাকে সে নিত। কন্ট্যাক্ট সাপেক্ষে বলা হতো, তোমাকে আমি 1 সপ্তাহের জন্য নিয়ে যাচ্ছি, তুমি যদি ঘর গোছানোর কাজ ঠিক মতো করতে পারো, দাম্পত্য জীবন যদি তুমি সুখের করতে পারো, তাহলে তুমি আমার সঙ্গে সংসার করবে, আর যদি না হয় আগামী হাটে তোমাকে আবার রেখে যাব। আচ্ছা বলুন, এই প্রথা যখন ছিল তখন কি মেয়েদের দাম ছিল? একটু কথা বলুন, সামনে যারা বসে আছেন, দাম ছিল? ছিল না। 1 নম্বর গেল। 2 নম্বর হলো, একটা মেয়েকে বিবাহ করা হতো এভাবে, বিবাহের পূর্বে 1 থেকে 10 জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করা হতো। 1 থেকে 10 জন পুরুষ শারীরিক সম্পর্ক করার পরে 10 জন পুরুষকে বলা, মানে ওই মেয়েটাকে বলা হতো, এই 1 থেকে 10 পুরুষের মধ্যে তোমাকে যাকে মনে চাইবে স্বামী হিসাবে পেতে, তুমি তাকেই স্বামী হিসাবে কবুল করতে পারো। বলো তুমি কাকে স্বামী হিসাবে চাচ্ছ? ওই মেয়েটা যাকে মনে করতো এটা আমার স্বামী, তার সঙ্গে তার বিবাহ দেওয়া হতো, তার সঙ্গে সংসার জীবনকে অতিবাহিত করানো হতো। আচ্ছা বলুন, পুরুষ জাতির তো একটা মান সম্মান বা রুচির ব্যাপার আছে। আমি যদি জেনে যাই এই মেয়েটা 1 থেকে 10 অধিক পুরুষের সঙ্গে বা 10 জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেছে, আচ্ছা বলুন ওই মেয়েটাকে নিজের স্ত্রী হিসাবে কাছে পেতে কি মনে চাইবে? একটু কথা বলুন, চাইবে? চাইবে না। আচ্ছা ওই মেয়েটার কি কোনো মান নেই, কোনো সম্মান নেই যে 1 থেকে 10 জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করবে, তারপরে যাকে মনে চাইবে তাকে স্বামী রূপে কবুল করবে? আসলে ওই সময় মেয়েটারও কোনো মান ছিল না, দাম ছিল না, মর্যাদা ছিল না। 3 নম্বর পদ্ধতি, 1 থেকে 10 অধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি হতো। মেয়েটা গর্ভবতী হতো, বাচ্চা জন্ম দিত।
বাচ্চা জন্ম দেওয়ার পরে একটা গণককে ডাকা হতো। গণককে ডেকে যতজন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক হয়েছিল ওই পুরুষগুলিকে লাইন ধরে দাঁড় করানো হতো, আর এই বাচ্চার চেহারার সঙ্গে ওই পুরুষগুলির চেহারার কার মিল আছে এটাকে দেখা হতো। যার সঙ্গে ওই বাচ্চার চেহারার মিল পাওয়া যেত, গণক তাকে বলতো এটা হচ্ছে তোমার ছেলে আর এটা হচ্ছে তোমার স্ত্রী, আজ থেকে এই ছেলেটা নিয়ে তুমি চলে যাও আর নিজের স্ত্রী হিসাবে মেয়েটাকে নিয়ে গিয়ে তুমি সংসার জীবন অতিবাহিত করো। আচ্ছা বলুন, ওই সময় কার ছেলে কার মেয়ে এটার কি কোনো পরিচয় পাওয়া যেত? আসলে পরিচয় পাওয়া যেত না। ওই সময় সেই মেয়েটাকে কি ভালো, ওই মেয়েটার কোনো দাম ছিল না, মান ছিল না, মর্যাদা ছিল না বলে 1 থেকে 10-এর অধিক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করানো হতো। এরপরে বাচ্চা জন্মের পর ওই বাচ্চার চেহারার সঙ্গে মিল খুঁজে বার করে তাকে বলা হতো এটাই হচ্ছে তোমার ছেলে আর এটা হচ্ছে তোমার স্বামী, একে নিয়ে যাও, আজ থেকে তুমি সংসার করো। আসলে ইসলাম আসার পূর্বে নারীদের দাম ছিল না, মান ছিল না, মর্যাদা ছিল না। এটা আপনাদেরকে অতি অল্প টাইমে আইয়ামে জাহিলিয়াতের বিবাহের পদ্ধতি আপনাদেরকে বললাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে আসার পরে বিবাহের সিস্টেমটাকে কেমন চেঞ্জ করে দিলেন একটু বলি। যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যেই পুরুষটা বিবাহ করবে ওই পুরুষটা কেবল মাত্র দেখবে নিজের স্ত্রী হিসাবে বিবাহ করার জন্য, ওই অবস্থায় নিজের আপন চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এমনকি নিজের বাপ পর্যন্ত ওই মেয়েটাকে দেখতে পাবে না, বরং যে বিবাহ করবে সেই দেখবে। বিবাহর জন্য মেয়ে পছন্দ হয়ে গেছে, ছেলে এবং মেয়ে দুই দিক থেকে যখন গ্রিন সিগন্যাল আসবে, দুই গার্জেন, দুই কর্তৃপক্ষ কথা ফাইনাল করে বিবাহ দেওয়ার জন্য তারা পারিবারিকভাবে প্রস্তুতি গ্রহণ করবে। আচ্ছা বলুন, এই সিস্টেমটা ভালো না আগের সিস্টেমটা ভালো? ভাই একটু কথা বলুন। বর্তমান সময়ে আইয়ামে জাহিলিয়াতের সিস্টেমটা আমাদের কাছে চলে এসেছে, কারণ আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান না রাখার কারণে ইসলাম আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে ওগুলিকে আমরা না জানার কারণে আজকে আইয়ামে জাহিলিয়াতের মতো সিস্টেমটাকে আমরা বানিয়ে নিয়েছি। একটা মেয়েকে বিবাহ করার জন্য যেইভাবে 7 ভাগে কোরবানি দিতে চাইলে 7 জন যায় কোরবানির গরুকে দেখার জন্য, পছন্দ হলো 7 জন 7 ভাবে দেখে পছন্দ হয়েছে গরু ক্রয় করে, ঠিক একটা মেয়েকে বিবাহের জন্য 8 জন, 10 জন, 5 জন, 6 জন যাবে। যাওয়ার পরে ওই মেয়েটাকে পছন্দ হলে ওই মেয়েটাকে বউ হিসাবে, বৌমা হিসাবে তারা মানুষেরা আজকে সমাজে স্বীকৃতি দান করে। কাজেই ইসলাম না জানার কারণে আজকে আমরা আইয়ামে জাহিলিয়াতের সিস্টেমটাকে আমরা ইসলামের সিস্টেম বানিয়ে নিয়েছি। কিন্তু নবীজি বলেছেন বিবাহ করবে যে সেই দেখবে, যেমন একটা ছেলে মেয়েকে দেখবে, মেয়েটা ছেলেকে দেখবে, দুইজনেরই পছন্দ আছে। ইসলাম দুইজনেরই সমান অধিকার দিয়েছে, যার কারণে আজকে যেই সময়তে শারীরিক সম্পর্ক করানো হতো, আর এই সময় শারীরিক সম্পর্ক তো দূরের কথা, দেখাটাকে পর্যন্ত বিশ্বনবী নিষেধ করে দিয়েছেন। যেই ছেলেটা বিবাহ করবে সেই কেবলমাত্র দেখবে, আদার্স দেখার কারোর সুযোগ নেই। যার কারণে ইসলাম নারীদের জন্য আশীর্বাদ, ইসলাম নারীদের জন্য অভিশাপ নয়। এবার আপনাদেরকে কোরআনের হাদিসের আয়াতের দিকে নিয়ে চলে যাচ্ছি। ইতিহাসটা আপনাদেরকে একটু শোনালাম, এবার চলে আসুন। যেই সময়তে কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে অপরাধ বলা হতো, যেই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ পিতার চেহারা লজ্জায় মলিন হয়ে যেত, পিতার চেহারা লজ্জায় একবারে মাটির দিকে মিশে যেত, সংবাদ শোনার পরেই পিতা সিদ্ধান্ত গ্রহণ করত, হয় আমার মেয়েকে আতুর ঘরে গলা টিপে হত্যা করে দিতে হবে, আর না হয় আমাকে এলাকা ছেড়ে কোথাও চলে যেতে হবে। এইরকম ভাবে হাজার হাজার মেয়েকে আতুর ঘরে গলা টিপে হত্যা করে দেওয়া হয়েছে। আইয়ামে জাহিলিয়াতে
যেই জায়গায় জীবিত মেয়েদেরকে দাফন করিয়ে দেওয়া হতো, যেই জায়গায় আইয়ামে জাহিলিয়াতে মেয়েদেরকে জীবিত অবস্থাতে পুঁতে রাখা হতো, সৌদি গভর্নমেন্ট একবারে কাবা শরীফের কাছেই ওই জায়গাটাকে আজও পর্যন্ত ওইভাবেই রেখে দিয়েছে। যারা হজ উমরা পালন করতে গিয়েছেন তারা দেখবেন যে ওই জায়গাটাকে আজও সেইভাবেই ফেলিয়ে রেখেছে। আপনি গেলেই দেখতে পাবেন সেখানে কোনো বিল্ডিং হয়নি, সেই গর্তগুলিকে আজও পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়নি, গর্তগুলিকে সেইভাবে অক্ষত অবস্থাতেই রেখে দেওয়া হয়েছে। তাহলে যেই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে অপরাধ বলে মনে করা হতো, আতুর ঘরে গলা টিপে হত্যা করে দেওয়া হতো, ওই সময়তে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যেই বাড়িতে সর্বপ্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করবে ওই বাড়িটায় আল্লাহর পাকের পক্ষ থেকে রহমতের দ্বার খুলে যাবে, বরকতের গেট খুলে যাবে। তাহলে যেই সময় কন্যা সন্তানকে জন্মগ্রহণ করাকে অপরাধ মনে করা হতো, বিশ্বনবী ওই সময় মেয়েকে জন্মগ্রহণ করা বা মেয়ে জন্ম দেওয়ার সময়কে আল্লাহর নবী বরকতের দ্বার খুলে যাওয়া বলে দেশবাসীকে জানিয়ে দিলেন। এই অবস্থায় বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যেই পিতা তিনজন মেয়েকে দিন শিখিয়ে সুন্দরভাবে বিবাহ সম্পন্ন করতে পারবে, সেই মেয়ের পিতা আর আমি নবী মুহাম্মদ একই সঙ্গে কাছাকাছি পাশাপাশি জান্নাতের মধ্যে অবস্থান করব। এই অবস্থায় একজন এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারোর কন্যা সন্তান যদি দুটি হয় এর পরেও কি আপনার সঙ্গে জান্নাতের মধ্যে অবস্থান করার সুযোগ পাবে? আরেকজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি কন্যা সন্তান একটা হয় সেও কি আপনার সঙ্গে জান্নাতে বসবাস করার সুযোগ পাবে? বিশ্বনবী আমার বললেন, হ্যাঁ, সেও পাবে। তাহলে যেই সময় কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে অপরাধ মনে করত, বাপ হওয়াকে কুলক্ষণী মনে করত, ওই সময় বিশ্বনবী আমার মানবতার অতল তলদেশ থেকে হাত ধরে উঠিয়ে রানীর মর্যাদা দিয়ে সিংহাসনে বসানোর কথা যখনই বলে দিলেন, তখন তারা কন্যা সন্তানের বাপ হওয়ার স্বপ্ন দেখতে শুরু করলো। কন্যা সন্তানকে অভিশাপ মনে না করে কন্যা সন্তানকে আশীর্বাদ মনে করত। সম্মানিত উপস্থিতি, সম্মানিতা মা ও বোনেরা, আপনারা হয়তো নাস্তিকদের প্রলোভনে পড়ে অনেক সময় আপনারাও নিজেকে বোঝা মনে করেন, অনেক সময় আপনারাও মনে করেন যে ইসলাম সত্যি আমাদেরকে আশীর্বাদ স্বরূপ আসেনি, বরং আমাদের জন্য অভিশাপ হিসাবে এসেছে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আবারও একটা কথা বলি, যেই সময়ে একটা মেয়ের যদি স্বামী মারা যেত, ওই মেয়েটাকে আর লোক সমাগমে আসতে দেওয়া হতো না, ওই মেয়েটাকে 1 বছরের জন্য নির্জন নিরালায় রেখে আসা হতো। 1 বছর সেই মেয়েটার কাছে বেঁচে থাকার মতো খাবার আর পানি পান করার মতো কেবলমাত্র পানি। ওই মেয়েটাকে গোসল করতে দেওয়া হতো না, মাথায় তেল দিতে দেওয়া হতো না, তার মাথায় চিরুনি করতে পর্যন্ত দেওয়া হতো না। 1 বছর তাকে নির্জন নিরালায় অতিবাহিত করতে হতো। 1 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে তাকে আবার মানুষ সমাগমে নিয়ে আসার সময় একটা নবজাতক ছাগলের বাচ্চাকে তার সংস্পর্শে নিয়ে যাওয়া হতো। সেই মেয়েটার দেহে এত বিষ, এত জীবাণু তৈরি হতো, ছাগলের বাচ্চা যাওয়ার সংস্পর্শে যাওয়ার সাথে সাথেই অনেক সময় ছাগলের বাচ্চা প্রাণ হারাতো। এবার আপনারা বলুন, একটা মানুষকে যদি 1 বছর ধরে গোসল করতে না দেওয়া হয়, যদি 1 বছর ধরে আলো বাতাস থেকে তাকে বঞ্চিত করা হয়, তাকে শরীরের যত্ন থেকে তাকে যদি বঞ্চিত করা হয়, তার দেহে কি দুর্গন্ধ তৈরি হবে না? অটোমেটিক তার দেহে দুর্গন্ধ তৈরি হবে, তার দেহে হাজার রকমের মাথার চুলে পোকামাকড় বাসা বাঁধার চেষ্টা করবে। তারই বা কি দোষ থাকতো? তার তো কোনো দোষ থাকতো না, এমনি তার জন্য কষ্ট বোঝা। এরপরেও তাকে 1 বছরের জন্য রাখা হতো। কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, যে মেয়েটা স্বামীকে হারিয়েছে ওই মেয়েটা তো এমনি যন্ত্রণায়, এমনি কষ্টের মধ্যে পড়লো, আবার কেন তার উপরে জুলুম অত্যাচার করবে? কাজেই তার স্বামী মারা গেছে, এর পিছনে তার কি ভূমিকা আছে? সে কুলক্ষণী নয়, কুপায়রা নয়। যেই কুলক্ষণী কুপায়রা মনে করে তোমরা একটা মেয়েকে 1 বছরের জন্য নির্জন নিরালায়, আমি একটা প্রথা ছিল, যেই হিন্দু ধর্মের ভাইরা এটাকে পালন করত। একটা মেয়ে তার স্বামীকে হারানোর কারণে কুলক্ষণী কুপায়রা বলে সেই স্বামীর চিতায় জ্বালিয়ে
হাজার হাজার মেয়েকে তারা ওই স্বামীর চিতায় জ্বালিয়ে আগুনে পুড়িয়ে দুনিয়ার বুক থেকে বিদায় করেছে। এগুলি আমরা ইতিহাসের মাধ্যমে জানি। এটাকে বন্ধ করার জন্য রাজা রামমোহন রায় চেষ্টা করেছিলেন, তিনি চেষ্টা করেও পারেননি। লর্ড বেন্টিং এটাকে তিনি চিরতরের জন্য এটাকে বন্ধ করার তিনি সুযোগ করেছিলেন, বন্ধ করার জন্য তিনি প্রাণ চেষ্টা করেছিলেন। তবে এটা কোথায় পেলেন? এটা বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে তারা পেয়ে আজকে ভারতবর্ষের অনেক মা, অনেক বোন তারাও পৃথিবীর বুকে বেঁচে থাকার সুযোগ পেয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছরের ভরা যৌবনে সর্বপ্রথমকে স্ত্রী হিসাবে গ্রহণ করে দেশবাসীকে জানিয়ে দিলাম, একটা মেয়ে স্বামী হারিয়েছে বলে, তার স্বামী মারা গেছে বলে ওই মেয়েটা নষ্ট হয়ে যায়নি, পচে যায়নি, গলে যায়নি। ওই মেয়েটা কুলক্ষণী নয়, কুপায়রা নয়। ওই মেয়েটাকে আমি একেবারে মানবতার অতল তলদেশ থেকে হাত ধরে উঠিয়ে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করুন। বর্তমান সময়েও আজকে আমরা কন্যা সন্তানের বাপ হলে 1 জন 2 জন 3 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করলে বা জন্ম দিলে আমাদের চেহারাটাও লজ্জায় মলিন হয়ে যায় যে আমি 2-3টা কন্যা সন্তানের পিতা, আমি কেমন করে আমার মেয়ের বিবাহ দেব, আমি কেমন করে আজকে আমার মেয়েদেরকে বিদায় করব, এই চিন্তা চেতনাই আজকে অনেক মেয়ের বাবা লজ্জায় চেহারাকে মলিন করে বেড়ায়। শুধুমাত্র ইসলামকে না জানার কারণে, ইসলামকে না মানার কারণে আজকে এই চিন্তার ভাঁজ আমাদের কপালে পড়ে। মেয়েরা আজকে ইসলাম তাদেরকে যে ফরজ পর্দার বিধান দিয়েছে, এই পর্দার বিধানকে অমান্য করার অপরাধে আজকে হাজারো চোরের বাচ্চা চোর, ডাকাতের বাচ্চা ডাকাত আজকে লুটপাট করার সুযোগ পেয়েছে। যদি আজকে মেয়েরা ইসলাম তাদেরকে যে গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইন তারা যদি মেনে চলে, কোনো ছেলের বাবা বলতে পারবে না আমাকে 10 লক্ষ টাকা লাগবে। ইন্নাহু আগাজ্জু লিল বাসার। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুম ফালিয়াতাজাওয়াজ। সে যেন বিবাহ করে, একটা অর্থ গেল। 2 নম্বর অর্থ হলো যে মেয়েটাকে বিবাহ করবে ওই মেয়েটার ভরণ পোষণ থেকে নিয়ে শুরু করে রাখার জায়গা যে দিতে পারবে, ওই মেয়েটার জন্য সবকিছু কন্ট্রোল করতে পারবে, ওই ছেলেটা যেন বিবাহ করে। এবার বর্তমান সময়ের সিচুয়েশন আপনাদেরকে আমি বলে বিবাহ দেব, এইরকম একটা মেয়ে দেখো, এইরকম চলছে কি চলছে না? এরকম চলছে। আবার অনেক সময় বলে ছেলের কি বিবাহ দিবেন? তখন ছেলের বাপ বলে বিবাহ তো দিব, ছেলে তো এখন চাকরি পায়নি, ছেলে বেকার, অতএব এখন কি করে বিবাহ দেব, এই অবস্থা বলে। আর যারা চাকরি করে তারা কথা বলার পূর্বে মেয়ের বাপ এইভাবে লোক লাগিয়ে বলে অমকের ছেলে চাকরি করে, তবে ওই ছেলেটার সঙ্গে আমার মেয়ের যদি বিয়ে দেয় তাহলে আমি ওই ছেলেকে একটা 4 চাকা 20 লক্ষ টাকা দামের গাড়ি দিব। শুধু গাড়ি নবী আমার বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাজ্জু লিল বাসার। নবী আমার বলছেন, ওরে আমার উম্মতের তবে ওই পুরুষটা যেন বিবাহ করে। এবার আপনারা বলবেন, মাওলানা আমার ছেলে তো লেখাপড়া করেছে, এখনো পর্যন্ত চাকরি পায়নি, অতএব আমার ছেলে কি বিবাহ করতে পারবে? এই হাদিসের আলোকে বলতে পারি, আপনার ছেলে যেহেতু ইনকাম করতে পারে না, আপনার ছেলের জন্য নবী আমার বলছেন তোমার ছেলের জন্য বিবাহ নয়, তোমার ছেলের জন্য বিবাহ নয়, তোমার ছেলের জন্য রয়েছে রোজার বিধান। নবীজি বলতে যে তো মনোভাবকে ডাউন করার জন্য তুমি সিয়াম পালন করবে, রোজা পালন করবে, তোমার জন্য রোজা নয়, তোমার জন্য সিয়াম। যে ছেলের বাপ ছেলেকে লেখাপড়া করিয়েছে,
আর এখনো পর্যন্ত বিবাহ দেননি, বিবাহ দেওয়ার পূর্বে মেয়ের বাপের সঙ্গে টাকা নিব ভাবছেন, বিবাহ মানে টাকা নিয়ে ব্যবসায়িক বানাবো, এরকম চিন্তা ভাবনা নিজের অন্তরে নিয়ে আসবেন না। আপনি হলেন 1 নম্বরের অপদার্থ, আর আপনার 2 নম্বর দুই ছেলেটাকে 2 নম্বর অপদার্থ বানিয়ে রেখেছেন। খবরদার, মেয়ের বাপের কাছ থেকে টাকা নেব এ চিন্তা ভাবনা মাথায় রাখবেন না, চিন্তাকে আপনি ভুলে যাবেন। এবার বলবেন মাওলানা, অনেক সমাজে আমরা মানুষ দেখতে পারি তার লক্ষ লক্ষ টাকার জন্য বিবাহ করা যাবে না, সে যদি বিবাহ করে সমাজ নষ্ট হয়ে যাবে, দূষিত হয়ে যাবে, সমাজের যুবকদেরকে পাপী বানিয়ে দেবে। তার স্ত্রী তার কাছ থেকে শারীরিক খোরাক, শারীরিক চেতনা তার কাছ থেকে যখন পাবে না, সে গোপনে গোপনে যৌবনের তাড়নায় পড়ে অন্য ছেলের সঙ্গে পাপে লিপ্ত হয়ে যাবে। সে কখনোই বিবাহ করতে পারে না। তার জন্য ইসলামে বিবাহ করাকে হারাম করে দেওয়া হয়েছে, জন্য বিবাহ করাকে হারাম করে দিয়েছে, বিবাহ চলবে না। এখন একটা ছেলে তার ইনকাম নেই, স্ত্রীকে মানে স্ত্রী হিসাবে তার শারীরিক চাহাত পূরণ করার ক্ষমতা আছে, এক্ষেত্রে ইসলামের বিধান কি? তার জন্য সিয়ামের বিধান, তার জন্য বিবাহের বিধান নয়। তো যারা আজকে ছেলের বিয়েতে টাকা নিয়ে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে বা নেওয়ার স্বপ্ন দেখেছে, যারা নিয়ে আসে, ও কতটা খাবে যে খাওয়ার জন্য তাকে এতগুলো টাকা দিতে হবে আর ওর পিছনে এত ঘুরুর করতে হবে? আমাদের ভাবনা চিন্তাটা এত ভুল হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ফিরে আসতে হবে কোরআন এবং হাদিসের আলোকে। এবার এই হাদিসটাকে একটু স্টপ করে দিয়ে আরেকটা হাদিসে চলে যাচ্ছি। ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ও খায়রুল মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দামি জিনিসের মধ্যে বিশ্বনবী আমার বলছেন, একজন ধর্মপ্রাণ মহিলার দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহর কাছে সেই ধর্মপ্রাণ মহিলাটা সব থেকে দামি। তো ধর্মপ্রাণ মহিলাটার দাম সব থেকে বেশি, এটা কে বললেন? নবীজি বললেন। কার কাছে? রাজপ্রাসাদ করতে চাই আমরা, তাদের কাছ থেকে টাকা নিয়ে আমরা কি করি? মোটরসাইকেল 4 চাকা চেপে আমরা আনন্দে ঘুরতে চাই। কত বড় জালেমের বাচ্চা জালেম, কত বড় জুলুম! এর থেকে বড় আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের ব্যাপারে কত চমৎকার কথা বললেন। মেয়েদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নারীর দলেরা, তোমরা শোনো, তোমরা যদি দুনিয়ার জীবনে, সংসার জীবনে তুমি স্বামীর ভালো বউ হতে পারবে, শ্বশুরের ভালো বৌমা হতে পারবে, এবং তুমি আমার কাছে সলিহা ডিগ্রি পেয়ে কিয়ামতের ময়দানে বিশ্ব সুন্দরীর মর্যাদা পেয়ে তুমি অল্পে সন্তুষ্টি, যার স্বামীর যেমন ইনকাম থাকবে ওই ইনকামের উপরে স্বামীর নিয়ে আসা জিনিসগুলিকে পেয়ে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারবে, এই মেয়েটাকে কানিতা বলা হয়েছে। কিন্তু মেয়েরা এই জিনিসটাকে কোনোদিন মেনে নিতে পারে না, মেনে নিতেও পারবে না। ওরে আমার আম্মুরে, খালার সংসারে আছে, ওই বাড়িতে বাবা মার্কেটিং করে, শ্বশুর মশাই মার্কেটিং করে। এবার ঈদের দিনে মার্কেটিং করে নিয়ে এসেছে 3টা বৌমার জন্য 3টা কাপড়। এবার 3টা কাপড় নিয়ে চলে এসেছে। এবার স্বামীর কাছে না চেয়ে স্বামী নিজের ইচ্ছা মতো নিয়ে আসলো। যেটা নিয়ে আসবে ওটাই যদি আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করে, আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করে, এই অবস্থায় নিজের স্বামীর ভালো বউ হয়ে যেতে পারবে। কিন্তু বন্ধুরে, বর্তমান সময়ের মেয়েদের কথাগুলি একটু বলে দেই। কোনো একটা মেয়ে তার স্বামীর কাছে বলল, স্বামী গো, তোমার সঙ্গে আমার 2 বছর হয়ে গেল বিবাহ জীবন, 2 বছরের মধ্যে তোমার কাছ থেকে আমি ভালো কোনো জিনিস চাইনি, ভালো কোনো জিনিসও আমি, আমাকে একটা দামি শাড়ি গিফট করবে, উপহার দিবে। এবার স্বামীর কাছে স্ত্রী চেয়েছে, স্বামীর মনে মনে বড় একটা স্বপ্ন জেগেছে, আমার 2 বছর বিয়ে হয়ে গেল, স্ত্রী আমার কাছে যেটা মনে চাইলো এটা হয়তো আমার স্ত্রী সলিহা পড়বে, কতই না সুন্দর লাগবে, কতই না খুশি হয়ে যাবে। আর আমার স্ত্রী যখন পড়বে, আমার চোখের সামনে ঘুরবে, আমাকেই না কত ভালো লাগবে। এই ভাবনা চিন্তায় একটা শাড়ি ক্রয় করেছে। শাড়িটা ক্রয় করে
এবার থেকে নিজে বার না করে নিজের স্ত্রী হাতে দিয়ে দিল, সলিহা রে তোমার জন্য আমি যে জিনিসটা চেয়েছিলে ওটা তোমার জন্য নিয়ে এসেছি, এবার তুমি একটু পছন্দ হয়েছে কিনা তুমি দেখো। এবার কাপড়ের ব্যাগটা যখন খুললো, খোলার সাথে সাথে মেয়েদের দেখবেন একটা স্বভাব আছে, এবার কাপড়টা যখন খুললো কাপড়ের কালারটা দেখে মুখ বাঁকা করে বলতে শুরু করে দিল, তোমার চোখে ভালো জিনিস পছন্দ হয়নি, তোমার কাছে বড় শখ করে আমি চেয়েছিলাম, তবে কাপড় ভালো হলে কি হবে। মেয়েটা যদি দেখে বলতো, আলহামদুলিল্লাহ স্বামী গো, আমি তো আমার নয় কেবলমাত্র তোমার, তুমি কোন কালারের শাড়ি নিয়ে আসলে আমি পরলে ভালো লাগবে এটা তো আমার দেখার বিষয় নয়, এটা তো তোমারই বিষয়, তবে তোমার চোখে যেটা ভালো লেগেছে তুমি নিয়ে এসেছো, আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ হয়েছে, আমি খুশি হয়ে গেছি। এ কথাটা যদি কোন স্ত্রী বলতে পারে তার স্বামীর উপরে, তার স্বামী তার উপরে খুশি হবে কি হবে না? তখন মনে মনে বলবে, সলিহা তোমার জন্য 2,000 টাকা দামের শাড়ি নিয়ে এসে তুমি যদি এমন খুশি হয়ে যেতে পারো, আগামী দিন তোমার জন্য 2,000 নয় বড় 4,000 নিয়ে আসবো, এইরকম ভাব তার মন থেকে প্রকাশ হবে। কিন্তু বন্ধুরে, এইরকম সামনে যখন দিবে, মেয়েটা যখন নেককার নিওয়ালি হয়ে যাও, 2 নম্বর হলো কনিতা, তুমি অল্পে সন্তুষ্টি হয়ে যাও, তোমার স্বামীর নিয়ে আসা গিফটটাকে পেয়ে আলহামদুলিল্লাহ বলে খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিমা হাফিজাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে নারীর দল, ওরে মহিলার দল, ওয়া বিমা হাফিজাল্লাহ, আমি আল্লাহ তোমার যে বডিটা দিয়েছি এই বডিটা তুমি কন্ট্রোল করে রাখবে। আজব লোক রে ভাই, লাগিয়ে দাও ওখানে। তো তোমাকে যে বডিটা আল্লাহ দিয়েছে এই বডিটা তুমি হেফাজত করবে, তোমার স্বামী বাদ দিয়ে এই বডিটা যেন কেউ না দেখে, ডিগ্রি লাভ করবে কিয়ামতের ময়দানে। 2 শ্রেণীর মেয়েদেরকে বিশ্ব সুন্দরীর মর্যাদা দেওয়া হবে, হাসতে হাসতে তুমি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। আচ্ছা বলুন, এই 3খানা গুণ যদি মেয়েরা মনে করব নিয়ে আসবো, তাহলে তারা তাদের ভিতরে নিয়ে আসতে পারবে কি পারবে না? একটা আওয়াজ দেন, পারবে কি পারবে না? পারবে। আজ থেকে তাদেরকে কোন স্কুল আলহামদুলিল্লাহ বলে কবুল করবে। 3 নম্বর হলো নিজের বডিটাকে কন্ট্রোল করে রাখবে, এই বডিটার পৃথিবীর কোনো পুরুষ দেখবে না। এই গুণের অধিকারী যদি হয়ে যেতে পারে, অনন্তকাল ধরে আল্লাহর জান্নাতি মেহমান হতে পারবে। শুধু তাই নয়, জান্নাতের ভিতরে গিয়ে, আল্লাহর জান্নাতের ভিতরে গিয়ে তারা বিশ্ব সুন্দরীর মর্যাদা লাভ করবে। এবার এখানে একটা পয়েন্ট দিয়ে আর একটা জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কি হবে? জান্নাতের ভিতরে চলে যাবে। জান্নাতের ভিতরে স্বামীর সঙ্গে ঝগড়া করিস, তোরা স্বামীকে গাল দিয়েছিলি, অপমান করেছিলি, তোদের মাঝে মধ্যে শরীর খারাপ হয়ে যেত, অতএব তোরা বড় সুন্দরী নয়, বরং আমরা সুন্দরী, এই জান্নাতের ভিতরে আমরা থাকবো, আমরা দামি, এই নিয়ে ঝগড়া শুরু করবে। মেয়েগুলি, জান্নাতের মেয়েগুলি, তারা বলবে, আমরা যতই স্বামীর সঙ্গে ঝগড়া করি না কেন, এরপরেও জান্নাতি মেয়েদের আর হুরেদের ঝগড়াকে মীমাংসা করার জন্য এসে বলবেন, বলো কি হয়েছে? এই অবস্থায় হুরেরা বলবে, রব্বুল আলামিন, আমরা বড় সুন্দরী, আমাদের দেহের ভিতরে কি আছে, আমাদের হাড়ের ভিতরে কি আছে দেখা যাবে, আমাদের চেহারা এত সুন্দর, আমরা বিবাহ হব না, আমাদের বিবাহ বৃদ্ধ হবে। মেয়েগুলি বলবে, রব্বুল আলামিন, আমাদের গা দিয়ে, শরীর দিয়ে দুর্গন্ধ বার হয়েছে তো কি হবে, আমরা মাঝে মধ্যে নাপাক হয়েছে তো কি হয়েছে, আমরা স্বামীর সঙ্গে ঝগড়া করেছে তো কি হয়েছে, তবে আপনি শুনে নেন, শুনে নেন, আমাদের পেট থেকে নবীরা জন্মগ্রহণ করেছিল, আমাদের পেট থেকে সাহাবীরা জন্মগ্রহণ করেছিল, আমাদের পেট থেকে আলিম, ওলামা, হাফেজ, কারি, মুজাদ্দিদ, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর জন্মগ্রহণ করেছিল। এই জন্য আমরা দামি। আল্লাহ রাব্বুল আলামিন 2 গ্রুপের কথা শুনে নিয়ে, অতএব তোমরা দামি, হুরেদেরকে বলবে তোমরা এদের অধীনে থাকবে, এরা তোমাদেরকে যে আদেশ করবে এই আদেশগুলিকে তোমরা পালন করবে, আর এই জান্নাতের ভিতরে তোমরা ওদের সেবিকা হয়ে কাজ করবে। ওরে আমার আম্মুরে, খালারে, বোন রে, যদি আপনি এই দুনিয়ার জীবনকে কোরআন এবং হাদিসের আলোকে কন্ট্রোল করে যেতে পারেন, তাহলে এই দুনিয়া ছেড়ে আল্লাহর জান্নাতে যাওয়ার পরে পরে আপনাদের বিশ্ব সুন্দরীর মর্যাদা রব্বুল আলামিন দান করে। আল্লাহ বলছেন, হে নারীর দলেরা, তোমরা বাড়ির ভিতরে থাকবে,
জাহিলি যুগের নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করার জন্য তোমরা বাহির হবে না। বর্তমান সময়ে নারীরা প্রদর্শন করার জন্য বাড়ির বাইরে চলে যায়, গ্রুপ লনের নাম করে, সাজসজ্জা গ্রহণ করে, ইনকাম করার নাম করে আজকে বাড়ির বাইরে চলে যায়। তো যেই নারী বাড়ির বাইরে চলে যায় সাজসজ্জা গ্রহণ করে, জেনে রেখে দেন আপনার দুনিয়া করে থাকেন তাহলে জেনে রাখবেন আপনার পেট থেকে কোনো একটা হাফেজের জন্মগ্রহণ হতে পারে না। এবার আপনাকে বলছি, শুনে রাখুন, এই পৃথিবীতে আপনাদের মতো মায়ের পেট থেকেই জন্মগ্রহণ করেছে নবীরা, আপনাদের মতো মেয়েদের পেট থেকেই জন্মগ্রহণ করেছেন সাহাবীরা, আপনাদের মতো মেয়েদের পেট থেকেই জন্মগ্রহণ করেছে ইমাম বুখারী রাহিমাহুমুল্লাহর মতো একজন মহান মানুষ। আপনাদেরকে এবার ছোট্ট এক কথাই, দুনিয়াতে জন্মগ্রহণ করার পূর্বে ওনার পিতা মারা গিয়েছিল। এরপরে তিনি জন্মগ্রহণ যখন করেন তখন তিনি অন্ধ হয়ে জন্মগ্রহণ করেন। এদিকে পিতা নেই, আবার এদিকে অন্ধ। এই অবস্থায় মা মনেতে বড় স্বপ্ন ছিল, যেই সন্তান আমার পেটে আছে, বাপ হারা সন্তান, যদি সন্তান জন্মগ্রহণ করবে আমার সন্তানকে বড় দ্বীনের দায়ী বানাবো, বড় আলেম বানাবো, এটা তেনার স্বপ্ন ছিল। কিন্তু ওই স্বপ্ন আর পূরণ হলো না, সন্তান অন্ধ হয়ে জন্মগ্রহণ করা। এই বলে দোয়া শুরু করেন। বয়স যখন 3 হলো, 3 বছর বয়স হলো, ইমাম বুখারী রাহিমাহুমুল্লাহর মা সন্তানকে নিয়ে কাবাতে চলে গেলেন হজ পালন করার উদ্দেশ্যে। আল্লাহর কাছে গিয়ে বলছেন, মাবুদ রে, আমি তোমার ঘরে চলে এসেছি, মাবুদ তুমি আমার সন্তানের চক্ষুকে তুমি ফিরিয়ে দাও। বুখারীর মা বাড়ির ভিতরে শুয়ে আছেন, এই অবস্থায় স্বপ্নে দেখছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম বুখারীর মাকে বলছেন, ইমাম বুখারীর মা রে, তুমি এতদিন ধরে কান্না করছো, চোখের পানি বৃথা যায়নি, বরং তোমার এই চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন কলিজা, আল্লাহ রাব্বুল আলামিনের কলিজা পর্যন্ত স্পর্শ করেছে। তোমার সন্তানের চোখ আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছেন। এই অবস্থায় ইমাম বুখারীর মায়ের ঘুম ভেঙে গেল। এই অবস্থাতে ওযু করলেন, সালাতুত তারাবি, সালাতুত তাহাজ্জুদের নামাজ শুরু করলেন। এবার নামাজ পড়েন, আর ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখে এই স্মৃতিটা মনের ভিতরে যেন বারবার ভেসে ওঠে। এবার নামাজ তিনি কমপ্লিট করে ঘরের দিকে যখন আসছেন, এই অবস্থায় ইমাম বুখারী জীবনে মাকে কোনোদিন দেখতে পায়নি। মাকেও ঘরের ভিতরে যখন ঢোকা দেখল, এই অবস্থায় ইমাম বুখারী নিজের চোখে মাকে দেখলেন। আর মা যখন সামনের দিকে এগিয়ে যান, এই অবস্থায় আম্মু বলে নিজের সন্তান এসে মাকে জড়িয়ে ধরে বলেন, মা, সর্বপ্রথম এই চোখ দিয়ে আমি তোমাকে দেখলাম, পৃথিবীর কোনো নিয়ামত দেখিনি, কোনো জিনিস দেখিনি। আমার আল্লাহ সব থেকে বড় নিয়ামত শুনছেন, আর আল্লাহর কাছে এতদিন কান্না করেছে। এই অবস্থায় হযরত ইমাম বুখারীর মা যেন এত খুশি হয়ে গেল, চোখের পানিতে আনন্দে চোখের পানি ঝরতে শুরু হয়ে গেল। এবার তিনি সিজদায় পড়ে বললেন, রব্বুল আলামিন, তোমার কাছে আমি দীর্ঘদিন ধরে কেঁদেছি, আমার চোখের পানি বৃথা যায়নি, তুমি আমার চোখের পানিকে কবুল করে নিয়েছো। মাবুদ গো, আমার সন্তানের চোখকে তুমি ফিরিয়ে দিয়েছো। কাবা জিয়ারত করলেন, মক্কা মুকাররমা দেখলেন, পরিদর্শন করলেন, আল্লাহর ঘরে ইবাদত করলেন, হজ পালন করলেন। এরপরে মসজিদে নববীতে আসলেন। মসজিদে নববীতে 16 বছরের সন্তানকে বললেন, ও আমার কলিজার টুকরা নয়নের পুতুলের সন্তান, আমি তোমাকে এই মসজিদে নববীতে রেখে যাচ্ছে। এটা হলো বিশ্ব নবীর শহর, এই মসজিদে নববীতে তুমি থাকবে, এই মসজিদে নববীতে তুমি কোরআন এবং হাদিস তুমি শিখবে, এমন হাদিস কোরআন শিখবে, বিশ্ববাসীকে তুমি হাদিসে কোরআনের খেদমত দিবে। অতএব তোমাকে আমি রেখে গেলাম, এই জায়গা থেকে তুমি হাদিস এবং কোরআন শিখে তুমি আসবে। প্রয়োজন হলে তোমার জন্য আমি খাদ্য নিয়ে আবার তোমার কাছে এসে হাজির হব। ওরে আমার আম্মুরে, খালারে, বোন রে, দিনের যোগ্য একজন আলেম বানিয়ে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার সন্তানকে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস তুমি বানাবে। এই দোয়া করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন তিনার দোয়াকে কবুল করে হযরতে ইমাম বুখারীকে
যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস নয়, যুগ শ্রেষ্ঠ ইমাম বানিয়েছিলেন। মা সন্তান জন্মগ্রহণ করতে পারে, কখনোই সম্ভব নয়। আপনাদেরকে এই জায়গাতে একটা আপনাদেরকে ইতিহাস শোনালাম, আর একটা ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি। মা ও বোন, আপনাদেরকে ধৈর্যের পরিচয় দেওয়ার জন্য বলছে, আর 5টা মিনিট আপনাদের কাছে সময় নিচ্ছি। এই